এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কি এটা? তোর জন্য সারপ্রাইজ। সারপ্রাইজ? কি আছে? এই বলছি সারপ্রাইজ, আর বলছি কি আছে, খুলে দেখ। ঠিক আছে। ধরো। ইয়ার কি হচ্ছে? রাখো তোমার গিফট, আমার লাগবে না। আরে রেগে যাচ্ছিস কেন? পাক্কা লাগবে না তো? না, লাগবে না। ভেবে বল, কিন্তু তুই গিফটটা ফিরিয়ে দিচ্ছিস। হ্যাঁ, ফিরিয়েই দিচ্ছি। চাইলেও পারবি না। মানে? মানে এই গিফটটা তুই আমাকে কখনো ফিরিয়ে দিতে পারবি না। এই বলে না, সবর কা ফল মিঠা হতা হ্যায়। আচ্ছা, দেরি না করে গিফটটা একবার খুলে দেখ না কি দিয়েছি, দেখ। দে, এটা আমায় দে। সিঁদুরের কৌটো? হ্যাঁ, দেখে তো তাই মনে হচ্ছে। তুমি আমাকে সিঁদুরের কৌটো গিফট করলে? হ্যাঁ, তো আকাশ থেকে পড়ার কি আছে? আরে আমি তো তোকে ভালোবাসি নাকি? এবার আমি বুঝতে পারছিলাম না তোকে ভালোবেসে কি গিফট দেওয়া যায়, কিছুতেই বুঝতে পারছিলাম না কি দেব। তারপর অনেক চিন্তা ভাবনা করে আমি এই ডিসিশনে এলাম, বুঝলি? দেখ, আমাদের যখন বিয়ে হচ্ছে তাহলে সিঁদুরের কৌটোর থেকে আর ভালো গিফট হয় না। এই সিঁদুরের কৌটোটা যত্ন করে রেখে দিস। আমি তোকে দেখতে চাই এই সিঁদুর পরে আমার বউয়ের সাজে, তোকে কতটা আমার বউ দেখতে লাগে, বুঝলি? অনেক জ্ঞান তো দিয়ে দিলাম ঠিকই, কিন্তু আমি নিজেই আর ধৈর্য ধরতে পারছি। মানে এই সিঁদুরটা আমার তোকে খুব পরিয়ে দিতে ইচ্ছে করছে। মানে তোকে একটু আমার বউ সাজে দেখতে চাই আর কি। বাড়াবাড়ি হচ্ছে অর্জুন। কোথায় বাড়াবাড়ি? আরে নিজের হাতে একবার সিঁদুরটা তোকে শুধু পরিয়ে দেবো, ব্যাস। সিঁদুরটা ছেলে খেলা না অর্জুন, ধৈর্য ধরো, তোমার বউ তোমারই থাকবে। ঠিক সময় মতো সিঁদুর পরানোর সুযোগও পাবে তুমি, তখন না হয় প্রত্যেকটা দিন তুমি সিঁদুর পরিয়ে দেবে আমার। হাত করাটা দে। কি হলো? হাত করাটা দে। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার অর্জুন দে। হেড কনস্টেবল রতন গড়াইকে খুন করার অভিযোগে আমি তোমাকে অ্যারেস্ট করলাম। খুনি অর্জুন দে। দোটানায় পড়েছিস তো? বুঝতে পারছিস না এই সিঁদুরটা পড়বি কি পড়বি না, তাই তো? কষ্ট হচ্ছে। অর্জুনকে অ্যারেস্ট করার আগে তোকে বারবার করে বলেছিলাম, বোন একটু ভেবে দেখ। আমার কোনো কথা শুনিসনি। আজ সমাজ নিয়ম সবই তোর বিরুদ্ধে। পারবি এত কিছুর সাথে লড়াই করতে? অর্জুনকে যেমন তুই অ্যারেস্ট করেছিস ঠিক তেমনই বিয়েও করেছিস। এবার ওর নামে সিঁদুরটা তুই পড়তে পারবি তো? বল না, এই সিঁদুরটা তুই আর পড়তে পারবি?
বলছি অভিনয়টা অভিনয়টা না আমার রক্তে আছে। অর্জুনের নামে সিঁদুর পরবো বলে থানায় গিয়ে যা নাটকটা আমি করলাম, হার্ট টাচিং। আমার তো মানে সিরিয়াসলি এখনো ভাবলে চোখে জল চলে এসছে। এই তোমার এই অভিনয়টার জন্য, মানে এই দারুণ পারফরমেন্সটার জন্য আমার তরফ থেকে আমি ট্রিট থাকবো। একদম। মানেটা কি? হ্যাঁ, আমরা কি হেরিকেন নিয়ে জন্মেছি নাকি? আচ্ছা আচ্ছা ঝগড়াঝাটি নয়, আমি বলছি আমরা সবাই সবাইকে ট্রিট দেবো, ঠিক আছে? তবে আমরা কিন্তু আর একটু হলেই ছড়িয়ে ফেলেছিলাম, শেষ মুহূর্তে গিয়ে বেঁচে গেছি। সবই ভগবানের দয়া, বুঝলে তো, সবই ভগবানের দয়া। আমি কিন্তু একটা জিনিস নোটিস করছি, সেটা হচ্ছে ভগবান খারাপ মানুষদের প্রতি কিন্তু একটু মায়া দেওয়াটা বেশি করছে, তাই নয় কি? তবে খারাপ নয়, চালাক মানুষদের ওপর মায়া দেওয়া বেশি করছে। না না, আমাদের স্ক্রিপ্টটাও কিন্তু ফাটাফাটি। ব্যাপারটা কি? মঞ্জু এখনো আসছে না কেন? ও না এলে তো স্যার, অর্জুনকে এবার কোর্টে নিয়ে যেতে হবে, সময় হয়ে গেছে। হ্যাঁ, সময় তো হয়ে গেছে, কিন্তু আমার মনের চাওয়াটা যে পূরণ হচ্ছে না। মানে আসলে অর্জুন যার সাথে অপরাধটা করেছে, মানে যার বাবার সাথে অপরাধটা করেছে, জানো রানী, আমি চাই সে এসে অর্জুনকে কোর্টে নিয়ে যাক। মেয়েটা বাবাকে হারিয়েছে, আরে মেয়েটার মানে বাবা মারা যাওয়ার যে যন্ত্রণা, আমি মানে বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার তো একটা চান্স দেওয়া উচিত। মানে আমার মনে হয় এটা আমার মানে থানার বড়বাবু হিসেবে একটা কর্তব্য। কি বলো রানী? মঞ্জু যে বেইমানিটা তোর সাথে করলো, এরপরেও তুই মঞ্জুকে ভালোবাসবি? মানে পারবি তো ভালোবাসতে? দেখ ভাই, মঞ্জুকে আমার চেনা হয়ে গেছে। তুই ওকে যতই সিঁদুর পরা, ওর নিজেকে কোনোদিনও তোর বউ হিসেবে ভাববে না। মঞ্জুর এবারে কোনো সময় জ্ঞান নেই, মানে এখনো আসছে না কেন? তবে একটা কথা বলতে হবে, এই অর্জুন আর মঞ্জুর উপর দিয়ে যে ওপর চালাকিটা হবে না, এটা কিন্তু ভাবা যায় না। ওদের সম্পর্কে যে আগুনটা লেগেছে, সেই আগুনটা নেভানোর ক্ষমতা কোনো ফায়ার ব্রিগেডের হবে না। ডায়লগটা কেমন দিল? আমি একটা দিই, হ্যাঁ, এ আগুন শ্মশানে গিয়ে নিভবে, বুঝেছি? তবে ভাই, তোমরা সবাই সবার পিঠ টিপ চাপড়ে নাও, তারপরে এবারই পরের সমস্যার দিকে ফোকাসটা করো। সবই ঠিক ছিল, সবই ঠিক ছিল। ঈশানী আর অর্জুনের বিয়েটা যদি একবার হয়ে যেত না, তাহলে আর কোনো সমস্যাই থাকতো না। মানে আমাদের এরপর না এই বাড়িতে থাকাটা একটা চাপের হয়ে যাবে। চাপের তো হবেই, বাট সব চাপ সামলেই আমাদের এই বাড়িতেই থাকতে হবে। না না, এটা ছাড়া তো আর কোনো অপশনই নেই। আর তা না হলে ছোটখাটো ব্যাপারে আমি কাঠিটা মারবো কি করে? চাপলেস থাকো কাকিমা, যেটা ন্যান্সি চাপলেস থাকো, যেটা করার আমি করবো। তোমরা শুধু একটা কাজ করো, মানে অর্জুনের মা আর বৌদির সাথে মানে যে নাটকটা চালাচ্ছ সেটা চালিয়ে যাও। ঈশানী, থানায় অর্জুনকে যেটা বলে এসেছো সেটাই কিন্তু মেনটেন করে যেতে হবে। মানে তোমাকে এই বাড়িতেও কিন্তু